তামা ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টিভি, গাড়ি এগুলো সবকিছুই অচল। তামার দাম লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকেও বেশি। এই তামা বারবার গলিয়েও ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্ন হলো এই তামা আসলে কোথা থেকে আসে। তামার যাত্রা শুরু হয় অনেক দূর থেকে, পৃথিবীর একবারে গভীর থেকে আসে। সবার আগে দরকার হয় তামার খনিজ বা আকরিক। পৃথিবীর ভেতরে নানা রকম খনিজ থাকে, তার মধ্যে কিছু খনিজে তামা লুকিয়ে থাকে। এগুলো বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল, বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে। তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন, কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় এখানে তামা খুঁজে পাওয়া যাবে, তখন শুরু হয় খনন কাজ। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে। এর নিচে পৌঁছাতে হলে প্রথমে সেই জায়গার উপরের স্তর সরাতে হয়। এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গর্ত করা হয়। প্রতি গর্ত প্রায় 16 মিটার লম্বা, মানে 5 তলা বিল্ডিং এর সমান। এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরক। নিরাপদ দূরত্বে সবাই চলে যায়। তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একসাথে সব বিস্ফোরণ হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্য থাকে মিলিসেকেন্ডের ব্যবধান। এতে করে পাথর সবচেয়ে ভালোভাবে ভাঙে। বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ। বিশাল বেলচাওয়ালা মেশিন, যেগুলো একবারে প্রায় 40 টন পাথর তুলতে পারে। এরপর এই পাথরগুলো বিশাল ট্রাকে ভরা হয়। এই ট্রাকগুলো এত বড় যে প্রায় 3 তলা বাড়ির মতো উঁচু। একটা ট্রাক 40 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এসব পাথরের ভেতরে তামা খুবই কম থাকে, মোটের ওপর 1 থেকে 5%। মানে যদি আপনি 200 টন পাথর তোলেন, তার মধ্য থেকে মাত্র 900 কেজি তামা পাবেন। চলুন এবার আপনাদের দেখায় এই পাথর থেকে কিভাবে তামা আলাদা করা হয়। তামা আলাদা করার 2 রকম উপায় আছে। একটা হলো পাথর গুঁড়ো করে, আর একটা হলো অ্যাসিড দিয়ে। পাথর গুঁড়ো করে তামা বের করা অনেকটা জটিল। প্রথমে এই পাথরগুলোকে বড় বড় মিলে পাঠানো হয়। সেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। গুঁড়ো পাথর পানির সঙ্গে মেশানো হয়। তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয় যা তামাকে আলাদা করে। তারপর ফেনা তৈরি করা হয়। ফেনার সঙ্গে ভেসে ওঠে তামা, আর বাকি ময়লা নিচে থেকে যায়। এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণ গলানো হয়। সঙ্গে মেশানো হয় এক ধরনের বালি। এই বালি ময়লা টেনে নেয়। প্রচণ্ড তাপে পাথর গলে যায়। তখন উপরে ভেসে ওঠে ময়লা, যাকে বলে স্লাগ, আর নিচে থাকে তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এটাকে আরো একবার গলালে সেটা প্রায় 98% বিশুদ্ধ হয়ে যায়। এরপর এই তামা আবার গলানো হয়। এতে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভেতরে দিয়ে চালিয়ে এই পাতকে পাতলা করা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয় চিকন তারে। শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয়। এভাবে আপনার মোবাইল ফোনের চার্জারের তার, ঘরের বিদ্যুতের তার বা বড় বিদ্যুতের খুঁটির তার তৈরি হয়। অ্যাসিড দিয়ে তামা বের করার কাজটা তুলনামূলক সহজ। প্রথমে এই পাথরগুলোকে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। তারপর উপরে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভেতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর সেই তরল সংগ্রহ করা হয়। এরপর ওই তরলের ভেতরে বিদ্যুৎ পাঠানো হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা কপার প্লেট বসানো হয়। বিদ্যুৎ চালালে তামা গিয়ে প্লেটের গায়ে জমে ওঠে। কয়েকদিনের মধ্যে প্লেট মোটা হয়ে যায় খাঁটি তামার আস্তরণে। সাধারণত একেবারে খাঁটি তামার দাম অনেক বেশি থাকে, যেগুলোকে সাধারণত দামি ইলেকট্রনিক পণ্যতে ব্যবহার করা হয়। অন্যদিকে তামা গলে পুনরায় যে তামা পাওয়া যায় সেগুলোকে সাধারণত বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আর এভাবে মাটির নিচে থাকা পাথর থেকে চকচকে তামা তৈরি করা হয়।